কাঁচা আম শেষ হওয়ার আগে আমার মতন করে আপনারাও কিন্তু সারা বছরের জন্য কাঁচা আম রেখে দিতে পারেন। চলুন আমি কিভাবে সারা বছরের জন্য কাঁচা আম রেখে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আম কীভাবে ফ্রোজন করা যায় বা সারা বছরের জন্য রাখা যায়। তো আমরা হচ্ছে ইদানিং যে কোনো সুপার শপে আমরা গেলে কিন্তু সবসময় আমরা কাঁচা আম বা যে কোনো ফ্রুটস বা যে কোনো সবজি আমরা ফ্রোজন করা পাই। তো সেটা হচ্ছে আমরা কিনে এনে আবার খাই। তো আমাদের হাতে যখন এখন কাঁচা আম আছে, কাঁচা আমের সিজন আছে, আমরা নিজেরাই কিন্তু সারা বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করতে পারি। তো আমি হচ্ছে এখানে অনেকগুলো আম নিয়েছি। আপনারা হয়তো দেখছেন আমার আগের ভিডিওতে আমার মা কিন্তু আমার জন্য অনেকগুলা কাঁচা আম পাঠিয়েছিল। তো সেখান থেকে হচ্ছে আসলে আমগুলা হচ্ছে মাটিতে পড়ে হচ্ছে কিছু তেতলা হয়ে গেছে বা আর অত পরিমাণ আম ছিল। আর এখানে হচ্ছে সিলেট থেকেও আম আসছে, আর হচ্ছে কক্সবাজার থেকেও হচ্ছে আমার আম্মু পাঠাইছে আর আমার ননদে পাঠাইছে। তো দুইজনের আম মিলে হচ্ছে আমাদের অনেকগুলো আম ছিল, যেগুলো হচ্ছে আমরা মানে কি চাইলেও একসাথে খেতে পারবো না। আর আম হচ্ছে কিছু কিছু হচ্ছে মানে তেতলা হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে খুব টক পাগল একজন মানুষ, টক প্রেমী। বিশেষ করে হচ্ছে ছোটো মাছে আর হচ্ছে ডালের মাঝে আমার মাস্টলি টক লাগে, আমি টক ছাড়া খাইতে পারি না। তো আমার মতন যারা টক পাগল আছেন, এরকম হচ্ছে কাঁচা আম সারা বছর হচ্ছে খেতে চান, তারা আমার মতন করে এভাবে রাখবে। তা আমি হচ্ছে এখানে বেশ কয়টা হচ্ছে আম আমি এখান থেকে হচ্ছে নিয়েছি, যেগুলো একটু বেশি পচে যাচ্ছে বা আমি 2-3 দিনে যা খেতে পারবো ওভাবে রাখছি। কারণ কাঁচা আমও হচ্ছে টকও সবসময় হচ্ছে ভালো লাগে না। তো ওটার জন্য আমি বেশি না রেখে 10-12টা রেখে বাকি সবগুলো আম আমি কেটে নিচ্ছি। আমি এখানে 2 ধরনের কাটবো। একটা হচ্ছে বড় বড় সাইজ করে কাটছি, যেটা হচ্ছে ঢালে দেওয়ার জন্য বা যে কোনো হচ্ছে ঝুলের টক রান্না করব, তখন হচ্ছে আমার এরকম বড় বড় করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর আরেকটা কাটবো হচ্ছে ছোটো ছোটো করে, কারণ যেটা হচ্ছে ছোটো মাছে যেটা চচ্চড়ি করব, মাছের চচ্চড়ি, ওটাতে দেওয়ার জন্য। তা আমি হচ্ছে ভালো করে আমগুলাকে প্রথমে শুলে নিলাম, পর হচ্ছে ধুয়ে কেটে নিয়েছি। আর একটা টিস্যুর উপরে রাখলাম যেন পানিগুলো একটু শুকিয়ে যায়। না শুকিয়ে সমস্যা নেই। তো আপনারা যারা আছেন হয়তো ডিপ ফ্রিজে রাখতে পারেন, যাদের ডিপ ফ্রিজ, আমার এখন বর্তমানে আমার বাসায় ডিপ ফ্রিজ নাই। তো আমি হচ্ছে এভাবে আমি একটু টিস্যু দিয়ে মুছে শুকনা করে হচ্ছে আমি বক্সে রেখে দেব। বক্সে হচ্ছে ডিপে রেখে দেব। ওখান থেকে হচ্ছে আমার যখন দরকার পড়বে তখন আমি বক্স থেকে বের করে আমি ছোটো মাছে বা ডালে আমি হচ্ছে 2টা বক্সে আলাদা আলাদা করে রাখবো। তা আমি হচ্ছে ওখান থেকে নিয়ে সারা বছর খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন যখন কাঁচা আমের সিজন চলতেছে, অবশ্যই আপনারাও চাইলে কিন্তু এভাবে আমগুলা সংরক্ষণ করে রাখতে পারেন। আসলে এগুলা কিছুই হয় না, অনেক বেশি ভালো থাকে। আমি হচ্ছে কয়েকদিন আগে আমি প্রায় সময় ওরকমই করি। এখানে আবার লাউ শাক একটু কম পাওয়া যায়। লাউ শাক দিয়ে কিন্তু শুটকি তরকারি খাওয়াটা অনেক বেশি মজা, যেটা সিলেটে শুটকি শিরা বলে। তা আমি হচ্ছে লাউ পাতা বলেন, কাঁঠালের বিচি বলেন, আমি সবগুলা কিন্তু যেগুলো আর কি মিলে না, বেশিরভাগ মিলে না আমার কাছে সবসময় থাকে না, আমি ওগুলো এভাবেই কেটে হচ্ছে ফ্রোজন করে রেখে দিই। তো হচ্ছে আমি একটু টিস্যু দিয়ে পানিগুলো একটু জড়িয়ে নিয়ে হচ্ছে আমি 2টা বক্সে ভরে দিয়ে এখন রেখে দেবো ফ্রিজে। তা আমার যখন দরকার পড়বে তখন আমি ওখান থেকে বের করে করে খেতে পারবো। তা আপনারাও চাইলে রাখতে পারেন। আর অবশ্যই কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর অবশ্যই পাশে থাকবেন, আমার পেজটা ফলো করে দিন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এখানে দেখেন কাঁঠালের বিচি আর হচ্ছে লাউ পাতা রাখছিলাম।